আজকে ফাদার্স ডে। জানি মাদার্স ডে বা ফাদার্স ডে বলে কিছু হয় না, মানে সত্যি কথা বলতে এদের মানে এই যে বাবা মায়েদের কোনো স্পেশাল দিন হতে পারে না। কিন্তু একটা কথা সত্যি করে বলো তো, যে আমরা কি রোজ বাবা মাকে গিয়ে বলি যে মা তোমাকে ভালোবাসি, বাবা তোমাকে ভালোবাসি? কিন্তু এই পার্টিকুলার একটা দিনে আমরা কিন্তু বলি, তাই না? হয়তো আমাদের মনে আছে যে আমরা বাবা মাকে কত ভালোবাসি, কিন্তু এই পার্টিকুলার একটা দিনে কিন্তু আমরা বলতে পারি বা কোনো কিছু তাদের জন্য করতে পারি। সারা বছরই হয়তো করি, কিন্তু স্পেশাল করে কিছু করতে পারি। তো আজকে ফাদার্স ডে স্পেশাল হচ্ছে, বাবা মারা ছোটো থেকে আমাদের অনেক কিছু দিয়ে এসেছে, কিন্তু আমরা কিন্তু সেইভাবে সত্যি কথা বলতে দিয়ে উঠতে এখনও পারিনি আমি। তো আজকে ভাবলাম যে একটু ছোট্ট করে একটুখানি একটা সারপ্রাইজ দেবো বাবাকে, যাতে বাবা একটু খুশি হয়ে যায়। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো কী হতে চলেছে। প্রথমেই আমরা বেরিয়ে পড়লাম, আমি, মা, বাবা, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মিলে বেরিয়ে পড়লাম। বাবা কিন্তু তখনও জানে না যে কোথায় যাওয়া হচ্ছে, শুধু বাবাকে বলেছিলাম যে 5টার সময় আমরা বেরোবো, এইটুকুই বাবাকে বলেছিলাম। তো যাই হোক, তো দেখো শিয়ালদা স্টেশন মানে আমরা ক্রস করছি কিন্তু ব্রিজ ধরে। তো প্রথমেই আমরা চলে এলাম মা শ্যাম সুন্দরীর মন্দিরে। আমরা একটা সবাই জানি যে কলকাতার এখন জীবন্ত কালী হিসেবে মা কিন্তু খুবই বিখ্যাত, এবং এই মায়ের মানে মা ভীষণ জাগ্রত। মায়ের কাছে যে যা প্রার্থনা করে মা কিন্তু তাকে কোনোদিনই ফেরায় না। তো তোমরা সবাই দর্শন করো, সকলকে যেন মা ভালো রাখে, আর ফাদার্স ডেতে সকল বাবা মাকে যেন মা ভালো রাখেন, এইটুকুই আমি চাইব। তো মায়ের পুজো দেওয়ার পর ওখান থেকে আমরা চলে গেছিলাম ঠনঠনিয়া কালীবাড়িতে। তো ঠনঠনিয়া কালীবাড়িতে আমি কখনো যাইনি, তো সেই জন্য বাবাকে বললাম যে আজকে স্পেশাল দিনে তো তোমাদের নিয়ে ওখানে যাব। তো দেখো এর আরতি তখন সবে শুরু হবে, সেই মুহূর্তে আমরা গিয়ে পৌঁছেছিলাম, তবে আরতিটা কিন্তু আমি তুলতে পারিনি। মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম প্রিন্সেপ ঘাটে, এবং প্রিন্সেপ ঘাটে পৌঁছেই কিন্তু আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, প্রচণ্ড গরম লাগছিল। তো সারাদিনে সেরকম কিছু খাওয়াও ছিল না পুজো দেবো বলে, তাই আগে আইসক্রিমটা খেয়ে নিলাম। এরপরে বাবাকে একটা সারপ্রাইজ দিলাম, বাবার জন্য একটা মিও আমারে থেকে কেক কিনেছিলাম, বাট কেকটা কিন্তু গাড়িতে নিয়ে আসতে আসতে একদম ঘেটে গেছিলো। তো যাই হোক, অসুবিধা নেই, বাবাই তো কাটবে, কোনো ব্যাপার না, সেটা ভেবে কেকটা বাবাকে দিলাম। বাবা ভীষণ খুশি হয়েছিল। তো এরপর বাবা কেকটা কাটলো। তো তোমরা সবাই দেখো, এই ছোটো ছোটো আনন্দগুলো যদি বাবা মাকে দিতে পারি আমরা, এর থেকে আর বেশি কিন্তু বাবা মারা কিছু চায় না। তো বাবা কিন্তু ভীষণ খুশি হয়েছিল। তো বাবাকে একটু কেকও খাইয়ে দিলাম, আর একটু আদরও করে দিলাম বাবাকে। এরপরে সবাই মিলে কেকটা ভাগাভাগি করে খেয়ে নিলাম। তো আমার মেয়েও বললো যে যেহেতু মেয়ের বাবা হিসেবে আমার বড় ছিল, তো সেই জন্য মেয়ে বললো যে ওর বাবাকে দিয়েও কেকটা কাটাবে। তো আমরা সবাই কেকটা খেয়ে নেওয়ার পর তখন ঠিক করলাম যে তাহলে আমার বরকে দিয়েও কেকটা কাটানো হোক, তাতে আমার মেয়েও খুব খুশি হবে। তো ওই জন্য আমার বড় যেহেতু ছিল, তো আমার মেয়ে চাইছিল যাতে বাবাও একটু কেকটা কাটুক, তাই আমি বললাম নিশ্চয়ই কাটবে। তো ওর বাবাও কেকটা কাটলো, আমার মেয়েও ভীষণ খুশি হয়ে গেল এতে। এরপরে কেকটা কেটে নেওয়ার পর আমরা বেশিক্ষণ প্রিন্সেপ ঘাটে ছিলাম না, প্রচণ্ড গরম, সত্যি কথা বলতে সত্যি খুব ভীষণ গরম লাগছিলো, গঙ্গার ধার হলেও বিন্দুমাত্র কিন্তু হাওয়া ছিল না, তাই আমরা বেশিক্ষণ বসতে পারিনি। কেকটা কাটা হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বাবার আমার ভীষণ খুশি হয়েছে। তো তারপরে দেখো আমরা ওই আইসক্রিমটা খেতে খেতেই আবার একটুখানি ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। তো এরপরে আমরা আবার বেরিয়ে গেলাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো দেখো প্রিন্সেপ ঘাট থেকে বেরোনোর টাইমটাতে একটু ভিডিও করে নিলাম, এবং এই যে আবার আমরা রেডি মানে বাড়ি ফেরার জন্য গাড়িতে উঠে গেলাম। তো রাত্রেবেলা আমার বর আমার মেয়েকে একটু সারপ্রাইজ দিল, সেটা হচ্ছে প্যান ফ্রাইড ফিশ, মোমো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন এনেছিল। তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া হলো। তো ফাদার্স ডেটা কিন্তু ভীষণ 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 ভালো কাটলো। তো এইটুকুই বলবো যে সবাই সবার বাবা মাকে ভীষণ ভীষণ ভালো রেখো, যাতে মানে একটু এই দেখো আমরা অল্প কিছু করলেই তো বাবা মারা খুশি হয়ে যায়, এইটুকু খুশিতে রেখো, এইটুকু খুশি তাদের দিও। আর এইটুকুই কামনা করব ঈশ্বরের কাছে, যেন সব বাবা মারা, পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক।